না জায়গা দাও মা, দাও টাকা মা। ও মা কি করো? এই যে গ্যাসটা মুছি, রুটি করলাম, আলু ভাজলাম। রুটি আলু ভাজা তো খেলাম। এখন তাহলে কি হয়ে যায় তোর বাপি, এই যে আমি বাড়ি বসে মাছ রেখেছি, আর তোর বাপি দেখ বাজার দিয়ে দেখ চিংড়ি মাছ এনেছে, মাটির আলু আছে না আমাদের বাড়িতে, ওটা এখন তুলবে। ও বাবা ওই মাটির আলুটা তুলবে? হ্যাঁ তুলে তারপরে এই চিংড়ি মাছ দিয়ে কি বড়া করে তরকারি করবে? হ্যাঁ হ্যাঁ। ও কত মাছও আছে দেখ, এটা ভোলা মাছের ভিতরে। হ্যাঁ তারপরে দেখ কাঁকড়া, একদম গুঁড়ো চিংড়ি। হ্যাঁ এই চিংড়ি মাছ বড়া করে তারপরে মাটির আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। ও মা কি করো? এই যে মাছ কটা কাটছি। মাছ কাটা হলো? হ্যাঁ এই তো এই মাছগুলো কেটেছি, এদের এই মাছটা কাটলেই হয়ে যাবে। একবারে কি ধুয়ে ঘরে নেবে? হ্যাঁ দু পিস ও অর্ধেক করে পিস করেছো? বড়গুলো এই দেখ, এর ভিতরে এত বড় তো কড়াই তো ই করতে অসুবিধা, ভাজতে অসুবিধা হয়, হ্যাঁ ওর জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছো। মাছটা ধুয়ে নিলাম, এখন নুন হলুদটা মাখাবো। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, নুন আর হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা করবো, মাছের ঝাল হবে আজকে ধনেপাতা দিয়ে। নুন হলুদটা মাখিয়ে রাখলাম, কড়াইটা বসাবো। এই মাটির আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা একটু সিদ্ধ হোক, তারপরে মাছটা ভাজবো। সর্ষেটা বেটে নিলাম, সর্ষেটা বেটে নিয়ে সব রেডি করে নিয়ে তারপরে এক এক করে বসিয়ে দেবো। ও মা কি করো? এই যে ভোলা মাছটা চাপাবো, তাই তেল গরম বসিয়েছি। ও তেল গরম হয়েছে? হ্যাঁ এখন ভোলা মাছগুলো ছাড়বে? হ্যাঁ হ্যাঁ নাও মাছগুলো ছাড়ো। হ্যাঁ এক পাশ হয়ে গেছে ভাজা? হ্যাঁ উল্টে দাও। ঝাল করবো না, বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা ভাজবে। মাছ ভাজা হয়েছে? হ্যাঁ ভাজা হয়ে গেছে, তুলে নাও তাহলে। কি বসাবে? মাছ মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা বসিয়ে নেবো। এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিই। কালো জিরা ফোড়নে কালো জিরে দেবে? হ্যাঁ এই মাছে মা একটু বেগুন দিলে ভালো লাগবে খেতে। ওই তো বেগুন দেবো, এই তো বেগুন। ও বেগুন কেটেছো? হ্যাঁ টমেটো আর বেগুন। ও আচ্ছা, এটা আগে এখন ভাজবে। বেগুনটা আর টমেটোটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা একটু জল দিয়ে গুলে নেবো। সব নুন হলুদ সব একসঙ্গে করে আগে মশলাটা রেডি করে নেবে, তাই তো? প্রথমে নুন দিলে, হ্যাঁ একটু সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে দিলে, আর কি দেবে? লঙ্কা দেবো, হলুদ দেবো, দিয়ে একটু জল দিয়ে গুলে তারপর দিলে, হলুদ দিলে। হয়ে গেছে ভাজা? হ্যাঁ বেগুন কাটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ এই মশলাগুলো গুলে রেখেছি, হ্যাঁ কষাবো না, ভোলা মাছের ঝাল করবো না, কষালে ভালো লাগবে না। ও আচ্ছা, এই মশলাটা দিয়ে দিলে, হ্যাঁ জলটা জলটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে ফুটে উঠবে, ধনে পাতা আর মাছ কটা দিয়ে নামিয়ে নেবো। তাহলে মাছ রেডি। হ্যাঁ দেখুন বন্ধুরা, কত সহজে রান্নাটা হয়ে গেল। এখন কি ওইটা কি দিচ্ছ? জিরে? একটুখানি জিরে বাটা দিই। ও জিরে বাটা। এবার ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবে? মাছটা দিয়ে দেবো, মাছ দিয়ে এখানে ধনে পাতা ভেজে দিয়ে, রাখা আছে। ধনে পাতাগুলো দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ ধনে পাতাগুলো বেছে রাখছো? দেখ ধনে পাতাগুলো কি হয়ে গেছে, ছোট ছোট করে এমন বাড়বোচ নেই। ও মা ঝোল তো ফুটে উঠেছে। হ্যাঁ ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। দাও মাছগুলো দিয়ে দাও।
হয়ে গেছে? হ্যাঁ, মাছ হয়ে গেছে। এখন কি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবে? ধনে পাতা আর সর্ষের তেল দেবো। একটু সর্ষের তেল দেবে, তাই তো? নামিয়ে দেবো, হ্যাঁ। দাও তাহলে। সর্ষের তেল সর্ষের তেল, একটু কাঁচা তেল দিলে একটু ভালো লাগে, গন্ধটা ভালো আসে। গন্ধটা ভালো আসবে। একটু ধনে পাতা দিয়ে দাও। নামাওনি এখনো? এর তো হয়ে গেছে। ও। আমার বেগুন দিয়ে ভোলা মাছের ঝালটা হয়ে গেছে। হ্যাঁ। এখন নামিয়ে নিয়ে তারপর আবার এই বাড়িতে মাটির আলু তুলেছিলাম, সেই হ্যাঁ। মাটির আলুটা আবার রান্না করবো। মাটির আলুটা রান্না করে দেখাবে, তাই তো? হ্যাঁ। কি করো? এই যে চিংড়ি মাছ দিয়ে ওই মাটির আলু করবো, তাই চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে ওটাকে ভাজবো, বড়া মতন করবো। ও, আগে বড়া করে তারপর তরকারি করবে? হ্যাঁ, তারপরে এই বড়ার ওই মাটির আলুর ভিতরে তারপরে বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে তরকারি করবো। তা এখন কি করছে এটা? এই যে একটুখানি শিলে এই শিলে একবারে? পেস্ট করে নেবো। ও আচ্ছা, নুন হলুদ লঙ্কা দিয়ে একবারে শিলে পেস্ট করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা পেস্ট করেও তো আলাদা করে নুন লঙ্কা দিলেও তো ওটা হতো তো? তো একসঙ্গে করে নি, আবার আলাদা করে আবার মাখতে হবে। বাটা? হ্যাঁ, এই দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে, ও হ্যাঁ, একসঙ্গে বাটা হয়ে গেছে। এখন এই এই তেল কড়াই গরম গরম হয়ে গেছে, এখন বড়া ভেজে নেবো ছোট ছোট করে, তারপরে বড়া করবো। চিংড়ি মাছের বড়ার তরকারি। চিংড়ি মাছের বড়ার আলু দিয়ে, মাটির আলু দিয়ে তরকারি? হ্যাঁ বড়া ভাজা হলো? হ্যাঁ, বড়া ভাজা হয়ে গেছে, আলু তরকারিটা বসাবো। আলুগুলো এখানে সেদ্ধ করে নিয়েছো? হ্যাঁ, কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি। ও, তেলটা গরম হয়ে গেছে, যে চিংড়ি মাছ এই বড়া ভেজেছিলাম সেই তেলেই আমি জিরা কটা ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিলে? এখন ওই মাটির আলুগুলো দিয়ে দিচ্ছ? হ্যাঁ সেদ্ধ করে নিয়েছিলে না মাটির আলু? হ্যাঁ, সিদ্ধ করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির মাটির আলু। আলুর এটা হলো? হ্যাঁ, তো একটু কষানো লাল লাল করে হয়েছে, একটু ভাজা। এখন মশলাগুলো সব দিয়ে দেবো। কি মশলা দেবে? এই যে হলুদ লঙ্কা যা যা দেয়, এই নুন দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে মশলা কষানো? হ্যাঁ, গরম মশলা কষানো হয়ে গেছে। আমি গরম জলটা করে রেখেছিলাম, ও, গরম জল করেছে, এটা দিয়ে দেবে, তাই তো? দিয়ে দেবো জলটা। গরম জল দিলে কি হয়? গরম জল দিলে তোমার আলুটা ভালো সিদ্ধ হবে, নাহলে ঠান্ডা জল দিলে। আমি তো চুল কাটতে গেছিলাম, ঠিক আছে, একটু আসতে দেরি হয়ে গেল। হয়েছে রান্না? হ্যাঁ, হয়ে গেছে রান্না। এটা কি পাতলা করেছো? পাতটা করেছি চিংড়ি ও, আর এই মাটির আলুর তরকারিটা? এই যে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে করেছি। ও, এই যে চিংড়ি, এই মাটির আলুর তরকারিটা হয়ে। প্রথমে পাতুরিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। আমাদের বাড়ির আলু দেখুন কি সুন্দর নরম হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। বড়া করে চিংড়ি মাছ নারকেল দিয়ে খুব সুন্দর রেসিপি, খুব দিয়ে খাবো। আজকে আর বাজারে যায়নি, আজকে বাড়িতে মুখে মাছ রেখেছে। একটু বেগুন দিয়ে, একটু মাছ দিয়ে। এটা কি মাছের ডিম? হ্যাঁ,
মাছের ডিমটা তো ফেলে দিবি তুই। বেগুন দিয়ে মাছ দিয়ে খাবো। তো এই ছিল ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন।